উপসাগরে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার কাতারের উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। 1 এপ্রিল সকালে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। একদিন আগেই দুবাই উপকূলে অপর একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনাটি ঘটল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর এই বিষয়টি। UKMTO এর প্রতিবেদন অনুযায়ী কাতারের রাজধানী দোহা থেকে প্রায় 17 নটিক্যাল মাইল উত্তরে অবস্থানকালেই জাহাজটি আক্রান্ত হয়। হামলার ফলে ট্যাঙ্কারটির পোর্ট সাইডের হালের ওপরের অংশে আঘাত লাগে। তবে জাহাজ কোম্পানিটি নিরাপত্তা নিশ্চিত করে জানিয়েছে যে জাহাজের সকল ক্রু নিরাপদে রয়েছেন এবং কোনো তেল নিঃসরণ বা পরিবেশগত বিপর্যয়ের ঘটনা ঘটেনি। হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ঠিক কি ধরনের অস্ত্র বা বস্তু দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা দায়ী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এই জলসীমা নিরাপদ হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সিরিজ হামলার ঘটনায় এই রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য, কাতার উপকূলের এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ঠিক একদিন আগেই দুবাই উপকূলে কুয়েত ও সৌদি আরবের 20 লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাঙ্কারে ইরানি ড্রোনের হামলার ঘটনা ঘটে। ওই হামলায় জাহাজে আগুন ধরে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মূলত মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবেই এই অস্থিরতা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সাম্প্রতিক হামলার বিষয়ে কাতার সরকার বা ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী দেশগুলোর জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।